আমাকে একটুও ভালোবাসা যায় না? একবার চেষ্টা করে দেখুন না, যদি পরিস্থিতি পাল্টে যায়, যদি মনে হয় না না প্রতিম ঠিকঠাক, একটা চান্স দিয়ে দেখুন। আমার নিজের মেয়েরা যখন আমার কথা ভাবলো না, তখন আমি কেন ভাববো তাদের কথা? মিমির সাথে নীলুর বিয়ে হবে না। বয়ে গেছে, আপনাকে ভালোবাসতে আমার বয়ে গেছে। আপনি কি ভেবেছেন আপনার কথা মতো আমি এই বাড়ি থেকে যাব? কখনো না, চলে যাব আমি। বাবা বুঝুক, আমাকে জোর করে বিয়ে দেওয়ার ফল বাবা বুঝুক। রঞ্জু, রঞ্জু, এ কি বিবি, তুমি কি করছো? কাগজ দিয়ে এরোপ্লেন বানাচ্ছিলাম। কাগজ দিয়ে এরকম দুমড়ে মুচড়ে এরোপ্লেন? না না, মানে এরোপ্লেন আর ইউএফওর একটা কম্বিনেশন আর কি। আমাকে ছোটকা বানাতে শিখিয়েছিল, আমি তো শুধু এটাকে মডিফাই করছি। হয়তো কোনো একদিন এরম একটা জানে করেই নেপচুনে পাড়ি দেওয়া যাবে। কেমন হবে দাদা? গ্রেট গ্রেট গ্রেট! তোমার মধ্যে না ইনভেন্ট করার একটা সুপ্ত প্রতিভা রয়েছে, সেটা একদিন সবার সামনে চলে আসবে। কি হলো? প্রতিভা সবার সামনে চলে এলো, এটা শুধু সাউন্ড এফেক্ট ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইনভেনশন করে তো। আচ্ছা, এখানে যে জন্য এলাম সেটাই তো ভুলে মেরে দিয়েছি। আচ্ছা, রঞ্জু কোথায় বলো তো, জানো? বৌদি? হ্যাঁ। কই দেখিনি তো। কি মুশকিল বলো তো, কালকে আমার একটা সেমিনার রয়েছে, রাত জেগে কত যত্ন করে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করলাম, সারা ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি পই পই করে বলেছি আমার জিনিসে হাত দেবে না। আরে ঘর গোছানোর এত তাড়া থাকলে চলে? তুমি হচ্ছে একজন সায়েন্টিস্টের বউ, কতবার বলেছি তোমাকে যে বিষয়ের গভীরতাটা বুঝতে হবে। বুঝে গেছে। কে? বৌদি। কি বিষয়ের গভীরতা? ওই জন্যই তো তোমার প্রজেক্ট রিপোর্টগুলো ডাস্টবিনের গভীরে ফেলে দিয়েছে। কি? হ্যাঁ, বৌদির ঘরে যত কাগজপত্র ছিল সব নিয়ে একেবারে ওই আস্তা করে, সঙ্গে তোমার ওই প্রজেক্ট রিপোর্টটাও। প্রজেক্ট রিপোর্টটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট রঞ্জু জানতো, তারপরে ওটা ডাস্টবিনে ফেলে দিল। আমার এত কষ্টের ফল। শুধু তাই না, ওগুলো ফেলতে ফেলতে বৌদি একেবারে রাগে গজগজ করছিল, বলছিল এত কাগজ এই ঘরে কি করছে, কাজের থেকে অকাজের বেশি, এটা ঘর না গুদাম। বৌদি যা রেগে গেছিল না, কি বলবো। বৌদি ওইসব ভাবছিলাম বৌদি এগুলো কি করছে, কিন্তু বৌদি আমার কথা শুনলো, ফেলেই তো দিল। কোথায় গেল? দেখেছো, আমি এতক্ষণ একা একাই কথা বলে যাচ্ছি। আমিও না সত্যি